হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ককাটেল পাখির ডিম দিলে কি করণীয় উচিত, তো আজকে তোমাদের সাথে সেই বিষয়টাই শেয়ার করব। তো ককাটেল পাখি যখন ডিম দেবে, অবশ্যই তোমরা ককাটেল পাখিকে যেই খাবারগুলি দিয়ে থাকো, অবশ্যই সেই খাবারগুলি যেন ডিম দেওয়ার পর চেঞ্জ করে দেবে। তাতে করে যেই সব খাবারগুলিতে ক্যালসিয়াম ও ভিটামিন জাতীয় থাকে, সেই খাবারগুলি অবশ্যই তোমরা পাখিকে খেতে দেবে। কিংবা সপ্তাহে তোমরা এক ফুট খাবারটা 3 থেকে 4 দিন পাখিকে তখন দিয়ে দেবে ডিম দেওয়ার পর। তাহলে কি হবে, পাখির যে ক্যালসিয়াম ভিটামিনের চাহিদাগুলো আছে, সেই সব ধরনের চাহিদাগুলি পাখির মিটবে। কিংবা খাবার দেওয়া পাশাপাশি যেসব ক্যালসিয়াম জাতীয় খাবারগুলি থাকে, সেই ধরনের খাবারগুলি অবশ্যই তোমরা রাখবে। তাহলে পাখি দেখবে খুবই ভালো মানের ডিম বাচ্চা করবে। পাখি যখন ডিম দেয়, তাদের খুবই ক্যালসিয়াম ও ভিটামিনের অভাব থাকে। এই কারণে অনেক বন্ধুর পাখি ডিম থেকে বেরিয়ে যায়, তা দিতে ঠিকমতো চায় না। তো এইসব জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে। আর ককাটেল পাখিকে সবসময় হাঁড়িটা বড় দেওয়ার চেষ্টা করবে, যাতে করে এদের ডিম দেওয়ার পর কোনো রকমভাবে সমস্যাজনক দেখা না দেয়। অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবে। আর ককাটেল পাখিকে যেই জায়গাতে তোমরা খাবারগুলি দেবে, অবশ্যই সেই জায়গাগুলি রোজ পরিষ্কার করে দেবে। তাহলে কি হবে, যদি পরিষ্কার তোমরা না করো, অবশ্যই সেই জায়গাগুলিতে পিঁপড়ে আরশোলা এইসব ধরনের জিনিস চলে আসে। তখন তারা এই জিনিসগুলো দেখে ভয় পেয়ে যায়। তখন এই জায়গাগুলি অবশ্যই তোমরা পরিষ্কার করে দেবে। নয়তো কি হবে, ককাটেল পাখি ভয় পেলে সেই হাড়ি থেকে বেরিয়ে যাবে, ঠিকমতো তা দিতে চাইবে না। এই জিনিসগুলি অবশ্যই তোমরা মাথায় রাখবে। তাহলে তোমার ককাটেল পাখির থেকে ভালো মানের ব্রিড পাবে। আর ককাটেল পাখি ডিম দেওয়ার পর যে ক্যালসিয়াম জাতীয় শাকসবজিগুলি আছে, অবশ্যই সেই ধরনের খাবারগুলিও দিতে পারো তোমরা। এতে করে কোনো রকমভাবে সমস্যা হবে না। অবশ্যই ডিম দেওয়ার পর এরম জাতীয় খাবারগুলি পাখিকে দেবে। পাখিও অবশ্যই খেয়ে এদের ডিম বাচ্চা খুবই ভালো মানের তৈরি করবে।